আমার একটা 5 বছরের বাচ্চা আছে, ওকে এতিম করে দিয়েছে। আমার আব্বুকে যে মারছে তাদের ফাঁসি চাই। পূর্বে শত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের হাতে শাহেদ হোসেন মনা নামের 28 বছর বয়সের এক যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এদের বিরুদ্ধে নানা উদ্যোগ নিলেও এখনো পর্যন্ত যেন থামছেই না এই সকল কিশোর গ্যাংদের কর্মকাণ্ড। এজন্য দিন দিন ক্রমক্রমেই বেড়েই চলছে। বর্তমানে এসব কিশোর গ্যাংদের দৌরাত্ম্য শহর ও জেলার গণ্ডি পেরিয়ে উপজেলা পর্যন্ত বিস্তৃত ছড়িয়েছে। গত 7 জুলাই আনুমানিক রাত 9টার দিকে এক কিশোর গ্যাংয়ের সহিংসতার তোপে পড়ে জীবন হারায় শাহেদ হোসেন মনা। ঘটনাস্থলে থাকা এলাকাবাসীরা জানান, পোষা প্রাণীর খাবার নিতে নূপুর মার্কেটস্থ পাখির গলিতে গেলে তখন হঠাৎ 10 থেকে 12 জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে মনার উপর। ঘটনাস্থলেই মারা যান মনা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে রাখা হয়। পরিবারের দাবি, জুয়েল নামের এক ব্যক্তির তত্ত্বাবধানে এ হামলা করা হয়। আমার স্বামীকে জুয়েল মারছে, জুয়েল আমার স্বামীকে মারছে। জুয়েল আমার হাজবেন্ডকে যারা যারা মারছে সবাই ফাঁসি চাই। আমার একটা 5 বছরের বাচ্চা আছে, ওকে এতিম করে দিয়েছে। ওকে কে দেখবে? ফালাই দিত, আমি ভিক্ষা করে খাওয়াইতাম। আমার ছেলেদেরকে আমি বহুত কষ্ট করে পালছি। আমি বাসায় কাজ করছি, আমি শাক বিক্রি করছি রাস্তায়। আমার আব্বু মরে গেছে, আমার আব্বুকে যে মারছে তাদের ফাঁসি চাই। এটার প্রতি আমাদের কোনো কিছু দরকার নাই। আমার একটা নাতিন আছে, আমার ভূতের বউ আছে, আমার ছেলের ইনকাম আমরা আগে চাই নাই, কোনো সময় চাই নাই। এই অপরাধ যারা করছে, হাজার অপরাধী হইলো, এইভাবে মৃত্যু মারতে পারে না। এদিকে মনার বাবা বাদী হয়ে জুয়েলকে প্রধান আসামি করে মোট 12 জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন কোতোয়ালি থানায়। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি এস.এম. ওবায়দুল হক জানান, আমরা ইতিপূর্বেই 2 জনকে গ্রেফতার করেছি, বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে। নিহত শাহেদ হোসেন মনা পূর্বে 30 নং ওয়ার্ড ছাত্রলীগের নেতা ছিলেন। বর্তমানে তিনি ফার্নিচারের ব্যবসা করেন। ওবায়দুল হক, সিটিজি 24, চট্টগ্রাম।